কোথায় যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছি। কেন, কোনো দরকারে যাচ্ছ? না, দরকার তো কিছু না, আসলে 2 বছর হয়ে গেছে তো বাপের বাড়ি যাইনি, আর এখন মনেও পড়ছিল, তাই ভাবলাম এবার ঘুরে আসি। তোমার বাপের বাড়িতে আগে তোমার বাবা মা ছিল, তারা তো এখন নেই। এখন ব্যাপারটা পুরোপুরি আলাদা। তাতে কি হয়েছে? ভাই আর ভাইয়ের বউ তো আছে। ভাই ভাই বউ, তোমার ভাই ভাই বউ চাই যে তুমি এই বাড়িতে যাও? তোমাকে একবার ফোন করে? এই 2 বছরে তোমার ভাই ভাইয়ের বউ তোমাকে একবার ফোন করেছে? না, তা তো করেনি কখন। আর তুমি যখন নিজে থেকে কথা বলার চেষ্টা করেছিলে তখন তোমাকে কি বলেছিল? অর্পিতা, শোন না, এবার ভাবছি গরমের ছুটিতে বাচ্চাদের নিয়ে তোদের ওখানে একটু ঘুরে আসি গিয়ে। না না দিদি, এই গরমের ছুটিতে এসো না। এই গরমের ছুটিতে তো আমরাই ভ্যাকেশনে যাচ্ছি। আর দেখো, গেল বছর ভাই ফোটাতেও তোমাকে নিমন্ত্রণ করলো না, তুমি যেতে চাইলে তাও তোমাকে বললো না যেতে। না না দিদি, তুই এত চিন্তা করছিস কেন? তুই একটা কাজ কর, এইবার ভাইফোঁটার অনুষ্ঠান পিছিয়ে দে, আর নাহলে এই বছরটা স্কিপ করে দে, কারণ আমরা নিজেরাই ছুটকিদের বাড়িতে যাচ্ছি এবার। আর তুমি ওদের ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করলে ওরা তোমার কথা এড়িয়ে যায়। আসলে ওদের জীবনে তোমার এখন কোনো দরকারই নেই। আমি এই কথাগুলো তোমাকে এই জন্য বলছি, আমি চাই না তুমি ওই বাড়ি থেকে অপমানিত হও। আর তুমি ওই বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও একটা অচেনা মেয়ের মতো ওই বাড়িতে থাকো। আর যখন এখানে ফেরত আসো, মনে কষ্ট নিয়ে ফেরত আসো। আর আমি তোমাকে বলছি একটা কথা শোনো, কেউ যদি তোমাকে না ডাকে তাহলে সেখানে কখনোই যেতে নেই। আর তুমি যদি সেখানে যাও, সেখানে অসম্মান আর অপমান ছাড়া কিছুই পাবে না। তুমি ঠিকই বলছো।